কোন আলেমের উপর জুলুম হয়েছে এটা ভাববেন না সে আলেমের পতন হয়েছে, ইলমের পতন হয়েছে, ইসলামের ক্ষতি হয়েছে। বরঞ্চ দেখবেন যেই হারে জুলুম বেড়েছে ওই হারে জাগরণও বেড়েছে। সময় ঘুরতে সময় লাগে না। 2013 সালে শাহবাগ এবং শাহবাগী, এখানেরটা না ঢাকারটা, শাহবাগ এবং শাহবাগী শব্দগুলো ছিল ভুল। যারা শাহবাগের সেই গণজাগরণ মঞ্চে শরীক ছিল গর্বের সাথে বলতো আমরা শাহবাগী, কিন্তু দিন ঘুরতে সময় লাগেনি। আমার গত 3 দিন আগে একজনের সঙ্গে দেখা হয়েছে, বেচারা এখন আমি দেখে ভেবেছি মাদ্রাসার কোনো হুজুর হবে, বিশাল দাড়ি, গায়ের মধ্যে লম্বা জামা, তাবলীগে কত চিল্লা দিয়েছে আল্লাহ ভালো জানে। এখন সেই নিজে জানিয়েছে হুজুর গণজাগরণ মঞ্চে আমিও ছিলাম, আমিও সেখানে লম্বা সময় কাটিয়েছি, বহুত বড় বড় অবদান রেখেছি। তা আমি চিন্তা করলাম এখন আমি যদি তারে বলি শাহবাগী, সে কিন্তু মোটেও এর কারণে আনন্দ অনুভব করবে না, উল্টো এটাকে গালি হিসাবে নেবে। যে কারো ক্ষেত্রে এই যারা শাহবাগে মঞ্চ কাঁপিয়েছিল ওদেরকেও যদি বলেন কিরে শাহবাগী, দেখবেন তেলে বেগুনে জ্বলে উঠেছে। কেন? কারণ দিন ঘুরতে সবসময় সময় লাগে না। আমার রাসূলের দাওয়াত সবচাইতে বেশি কখন বেড়েছে মক্কায় জানেন? যখন নবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ব্যাপক করে দিয়েছে, অলিতে গলিতে হাটে ঘাটে মাঠে সব জায়গায় লোক সেট করে দিয়েছে। কিসের জন্য? আরে যেই আসবে বাইরে থেকে, যেহেতু কাবার উদ্দেশ্যে সারা দুনিয়া থেকে লোকজন আসে, যেই আসবে বাইরে থেকে তারাই বলবি শোন শোন মক্কায় একটা পাগল আছে, যাস না তার কাছে, ওই পাগল অনেক জাদুও জানে, একবার যদি তার কাছে যাস জাদু করে তোর মাথায় খারাপ করে দেবে, তোকে তোর ফ্যামিলি থেকে আলাদা করে দেবে, আর অসাম্প্রদায়িক থাকতে পারবি না, সাম্প্রদায়িক হয়ে যাবি, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবি। এখন লোকের কানে এই আওয়াজ যখন দিচ্ছে মানুষের ভেতর কৌতূহল জেগেছে, আরে পাগল তো জীবনে বহুত দেখলাম, বহুত শুনলাম, এই পাগল আবার কোন পাগল যাকে নিয়ে সবাই পেরেশান, রাস্তাঘাটে ক্যানভাসারি শুরু করেছে তাকে নিয়ে। তাহলে বোঝা গেল এই পাগলের মধ্যে বিশেষ স্পেশালিটি আছে, এটা ভিআইপি পাগল, একটাবার তো দেখা লাগে, না হলে এলাকায় গিয়ে গল্প করবো কিভাবে?